শালি এমন সাজ দিয়ে এসেছে না আজকে। হ্যাঁ আমাকে বলেছে যে শাড়ি পরবে, হ্যাঁ, আমি তো ইচ্ছা করে তা বলেছি। তুই তো আমার কাছে শুনিসনি, তুই আমার বরকে ফোন করে কেন আরে শুনেছিস? আমি ফোন করেছিল। আমি ইচ্ছে করে বললাম যে তুমি শাড়ি পরে সুন্দর করে সেজে এসো, তাই সুন্দর করে সেজে এসেছি। তো চলো এখন কই, দেখি। আমায় তো বলনি ও শাড়ি পরবে। না ওটা আমি তো তখন ভুলে ভুলে গেছিলাম, এত বৃষ্টি পড়ছিল আজকে যে আমি ভুলে না, এই গেছিলাম, বুঝতে পারছো? কনস্পিরেসি আমি মেনে নেব না। মেনে তো আমাকে নিতেই হবে। একবারও বলেনি, তোকে বলেছে শাড়ি পরে আসতে, কিন্তু আমাকে একবারও বলেনি শাড়ি পরে আসতে। না আমি তোমাকে দুবার জিজ্ঞাসা করেছি যে পূজা কি বলবে, পূজা শাড়িই পরবে, শাড়িই পরবে, শাড়িই পরবে, শাড়িই পরবে, আমি তাই বলেছিলাম শাড়িই পরবে। হ্যাঁ আমি বড়ি বাজে শাড়ি পরে। আর পূজাকে গিয়ে বলেছি তোমার শাড়ি পরার দরকার নেই, তো যে কোনো একটা পরে চলো। এই অসভ্যতাম আমি মেনে নেব না। আমিও দেখ আমি এর প্রতিশোধ নেব, আমি এর কিভাবে প্রতিবাদ করব। কিভাবে দেখো না, কিভাবে? দেখো না, যাও। আমি তোর বরের সাথে কোলে উঠে নাচ করব। যাও তুমি। হ্যাঁ, একটা রিলস বানাবো। আমি এই প্রতিশোধ নেব, গোপালদার কোলে উঠে একটা রিলস বানাবো। এত বানাবে কি হয়েছে তাতে? যাও 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 বানিয়ে আর দাও। গোপালদা তো ওর ভয়ে ওর দিকে তাকিয়ে থাকে যে বউ যদি কিছু বলে বাড়ি নিয়ে গিয়ে। আমি গিয়ে পাশে দাঁড়ালে এরম এরম করতে থাকে।